Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও চমৎকার রয়েছি। আজকে কুডের যে পোলাইটলি যে ব্যবহারগুলো রয়েছে, আমরা কুড থেকে কিভাবে কাউকে পোলাইটলি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি, কোনো কিছু অনুরোধ করতে পারি, সেটি আমরা ব্যবহার করব। দেখেন, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খুলবেন। আপনি কাউকে জিজ্ঞাসা করতে বলতে পারেন, দয়া করে দরজাটা কি খুলবেন, এরকম, দয়া করে কি দরজাটা খুলবেন, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। আপনি এভাবে কুড ব্যবহার করতে পারেন। কুড কেন করতে পারবেন, বাট কুডটা হচ্ছে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট আই থিঙ্ক, বিকজ কুড থেকে আপনি সম্বোধন বুঝাচ্ছেন, কাউকে সম্মানের সাথে কিছু বলার ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ, দয়া করে মেসেজটা দিবেন, মানে তাকে বলছেন দয়া করে। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ, দয়া করে কি আপনি মেসেজটা দিবেন, এরকম, দয়া করে কি আপনি মেসেজটা দিবেন। কুড ইউ প্লিজ টেল দ্য ট্রুথ, দয়া করে তুমি কি সত্য কথাটি বলবে। কুড ইউ প্লিজ টেল দ্য ট্রুথ, দয়া করে আপনি কি সত্য কথাটি বলবেন। ঠিক এইভাবে আপনি পোলাইটলি জিজ্ঞাসা করতে পারেন, দয়া করে কি আপনি সত্য কথাটি বলবেন, এরকম। কুড ইউ প্লিজ রিড দ্য বুক, দয়া করে কি তুমি বইটি পড়বে, অথবা দয়া করে কি আপনি বইটি পড়বেন, একই বিষয়ে। আশা করছি বুঝতে পারছেন। কুড ইউ প্লিজ টেক দ্য রেসপন্সিবিলিটি, দয়া করে কি তুমি দায়িত্বটি গ্রহণ করবে। এভাবে কিন্তু আপনি কুডের যে ব্যবহারটা রয়েছে সেটি কিন্তু আপনি করতে পারেন। কুডটা হচ্ছে চমৎকার ভদ্রতার সাথে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করবেন সবসময়। কুড ইউ প্লিজ টেক দ্য রেসপন্সিবিলিটি, দয়া করে কি আপনি দায়িত্বটি গ্রহণ করবেন, এভাবে। কুড ইউ প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট, দয়া করে কি কিছু সময় আপনি অপেক্ষা করবেন, অথবা এক মুহূর্ত অপেক্ষা করবেন, এরকম বলা যেতে পারে। কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে কি আপনি দরজাটি বন্ধ করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই কুডের যে ব্যবহারটি আপনারা অনেকেই জানেন, তবে এই কুডের সবচাইতে যে পোলাইট ব্যবহারটি সেগুলো কিন্তু আমি এখন এখানে তুলে ধরছি। সো আপনি ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড দিস ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট ইটিছি। সো আপনি আমাদের সাথে জুড়ে থাকুন চমৎকার এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। কুড ইউ প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে কি তুমি আমাকে বইটি দিবে, এরকম। কুড ইউ প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে কি তুমি আমাকে বইটি দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি সেটা কুডের যে পোলাইট ব্যবহারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এই সেন্টেন্সগুলো দেখে প্র্যাকটিস করতে পারবেন নতুন নতুন ভার্ব ইউজ করে। সো আশা করছি ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনি ভালোভাবে বুঝে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে আপনি বারবার দেখে বাসায় প্র্যাকটিস করবেন। অবশ্যই আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটি হচ্ছে পয়েন্ট টু বি নোটেড। আপনি প্রত্যেকটা বিষয়ে খাতায় নোট করবেন এবং তারপর বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, এই ব্যাপারটা আমি সবসময় বলে থাকি। সো আপনি এইটা ফলো করলে আশা করছি স্পোকেনে আপনার ঝামেলা হবে না। ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনার যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। কনভারসেশনটা কারো না কারোর সাথে চালিয়ে যেতে হবে। সো কন্টিনিউ, আপনি ভুল হোক সঠিক হোক বলার যে অভ্যাসটা সেটি শুরু করেন, দেখবেন একটা সময় ইনশাল্লাহ এখানে আপনি ইমপ্রুভ করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নতুন করে ভিডিওর সাথে আবারও দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।